এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠল। 2011 থেকে 2012 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার টেকনো ইন্ডিয়া গ্রুপকে বিশ্ববিদ্যালয় খোলার জন্য 2.5 ঘন্টা জায়গা চুক্তির মাধ্যমে বন্দোবস্ত দিয়েছিল। পরবর্তীকালে টেকনো ইন্ডিয়া গ্রুপ নাকি তাদের সেই জায়গায় পার্শ্ববর্তী সরকারি জমি দখল করে অনেকটাই বাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ। বিমল বর্মন নামে এক ব্যক্তি আজ টেকনো ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ওনার অভিযোগ, মহেশখলা টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে উনি ভোগ দখল করে বসবাস করে আসছিলেন। 17.5 ঘন্টা জায়গা প্রায় 40 বছর ধরে তিনি ভোগ দখল করে আসছিলেন। পরবর্তীকালে চাকরির সুবাদে উনি আগরতলায় চলে আসেন, কিন্তু জায়গাটি ওনার দখলেই ছিল। গত কিছুদিন আগে উনি ওনার জায়গায় বেড়া দিয়ে আসেন। পরবর্তীতে মহেশখোলার কিছু মাতব্বরকে সঙ্গে নিয়ে কলেজ কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় সেই বেড়া ভেঙে দেয় এবং সেই জায়গায় তাদের বলে দাবি করেন। বিমলবাবুর অভিযোগ, যে অংশটিতে উনি ভোগ দখল করে আসছিলেন সেই জায়গাটি টেকনো ইন্ডিয়াকে দেওয়া হয়নি। সরকারি জায়গা বলে উল্লেখ আছে এই জায়গাটি। সরকার যদি বলে তাহলে উনি ছেড়ে দিতে রাজি আছেন, কিন্তু টেকনো ইন্ডিয়া কর্তৃপক্ষ কিভাবে জোর করে সে জায়গা দখল করছেন তা নিয়ে উনি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ওনার বক্তব্য, রাজ্য সরকার বললে ছেড়ে দেবেন, কিন্তু টেকনো ইন্ডিয়া কি করে সেই জায়গা দখল করছেন ইতিমধ্যে উনি সেই জায়গার বন্দোবস্তর জন্য সরকারের কাছে আবেদনও জানিয়েছেন। এখন দেখার রাজ্য সরকার এ ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করে। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা সদর মহকুমার অন্তর্গত ডুকলি রেভিনিউ সার্কেলের ডুকলি মৌজার অন্তর্গত মহেশখলা। এই জায়গাটা আমি বিগত 40 বছর যাবৎ ভোগ দখল করে আসছি। এখানে আমার একটা ঘর ছিল, এখানে আমি একসময় ছিলাম। আমি কয়েকদিন আগে এই জায়গাটাকে বাউন্ডারি দিয়েছিলাম, কিন্তু টেকনো ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ এসে বাউন্ডারি আমি দেওয়ার পরে তারা ভেঙে দিয়েছে। ওরা বলছে এটা ওদের জায়গা, কিন্তু আমি কাগজপত্র বাইর করে দেখলাম যে ওটা অ্যাকচুয়ালি ত্রিপুরা সরকারের জায়গা। টেকনো ইন্ডিয়াকে ত্রিপুরা সরকার দেয়নি। যদি টেকনো ইন্ডিয়াকে ত্রিপুরা সরকার এটাকে হস্তান্তর করতো তাহলে আমার কোনো বক্তব্য ছিল না। আমি গতকালকে সেটেলমেন্ট অফিস থেকে প্রস্তাবগুলি বাইর করেছি। টেকনো ইন্ডিয়াকে 12 কানি 2.5 ঘন্টা জায়গা দিয়েছে বিগত বামফ্রন্ট সরকার 2011-12 সালে, কিন্তু ওরা এই জায়গা পেয়ে এখানে কলেজ করে, সেই 12 কানির মধ্যে কলেজ করে বিভিন্ন পার্শ্ববর্তী যাদের খাস ভূমি দখলে আছে, যারা দখলদার, তাদেরকে উচ্ছেদ করছে পুলিশের সাহায্য নিয়ে এবং এই মহেশখলা এলাকার কিছু লোকের সাহায্য নিয়ে। আমার জায়গাটা সেম করেছে তারা। আমি বাউন্ডারি ওয়াল দিয়েছি, কিন্তু পরবর্তী সময়ে মহেশখলার কয়েকজন লোক নিয়ে এবং আমতলী থানার পুলিশ এনে ওদের জায়গা বলে মিথ্যা কথা বলে ওরা এটাকে ভেঙে দিয়েছে। কিন্তু দেখা গেছে যে আমার জায়গার যে খতিয়ান সেটা ওদের নয়, সেটা ত্রিপুরা সরকারের জায়গা। আমরা ত্রিপুরা সরকারের অধীনে যখন সরকার চাইবে তখন তো আমরা খাসের টাকা ছেড়ে দিতে হবে, এটা ঠিক আছে, কিন্তু কলেজ তো নিতে পারে না, কলেজ তো নেওয়ার অধিকার নেই। আমার এই কথাই। এবং আরেকটা বিষয় আমি বলতে পারি, এরকমভাবে তারা পার্শ্ববর্তী অনেকের জায়গা দখল করেছে। ওরা এখন প্রায় অনেক জায়গা দখল করে এরিয়াটা বড় করেছে। আর সাধারণত এই আমাদের মহেশখলা এলাকার যাদের জায়গা দখল করেছে এরা গরিব অংশের মানুষ, ওরা সব কিছু বুঝে না, ওরা প্রতিবাদ করতে পারেনি। তাই আমি এটার দেখব যে ওরা কেন আমার জায়গাটা ভেঙেছে, আমার বাউন্ডারি ভেঙেছে। আমি দেখব এটা আমার দখলীয় জায়গা। সরকার নিতে পারবে, ত্রিপুরা সরকার নিলে আমার কোনো বক্তব্য ছিল না, কিন্তু ওরা নেবে কেন? ওরা যেমন একটা প্রাইভেট সংস্থা, আমি একটা প্রাইভেট ব্যক্তি, ওরা তো নিতে পারে না। এটা অবৈধ কাজ করেছে আমার মতে। এই ব্যাপারটা এই এলাকার যিনি জনপ্রতিনিধি, এটা বেড়াটা ভাঙার পরে তথা বিধানসভার যে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিষয়টা জেনেছেন, উনি জেনে একটা সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন। ওনার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। উনি বলেছেন যদি টেকনো ইন্ডিয়ার নামে জায়গাটা না হয় তাহলে তোমাদের জায়গা তোমরা পাবে। উনি ভালো কথা বলেছেন। তো অনেকে এখানে বলেছে যে ওরা তো বেড়া দিতে উদ্যোগ নিচ্ছে, বলছে আমি বেড়া খুলে দেব। এখন আমি যেহেতু প্রস্তাবগুলি বাইর করেছি, আমি দেখেছি এই জায়গাগুলি টেকনো ইন্ডিয়াকে দেয়নি, কাজে এই জায়গাগুলি আমাদেরই থাকবে। এবং টেকনো ইন্ডিয়া যে অবৈধভাবে যতজনের জায়গা দখল করেছে সবগুলি আমরা এগুলি দেখব আগামী দিনে। আমার নাম বিমল বর্মন, আমি এই এলাকারই বাসিন্দা ছিলাম। বর্তমানে আমি আগরতলা থাকি, চাকরির সুবাদে আমি এখান থেকে চলে গিয়েছিলাম। কিন্তু এই জায়গাটা এই এলাকায় যারা বসবাস করে প্রত্যেকটা লোক জানে এই জায়গাটা আমার।